দেবাশিস দা, এই যে ডার্বিতে একটা এরকম হার ডুরান্ডের ফাইনালে, মোহনবাগান টিমটা তো দেখলেই কোচের তত্ত্বাবধানে, তোমার মনে কি হয় কোথায় ভুল, কোন জায়গাটায় ভুলের জন্য মোহনবাগান একটা এরকম পারফরমেন্স হলো? দেখো, ভুল ঠিক ভুল ধরা তো এই মানে বিশেষ করে এই ডুরান্ড টুর্নামেন্টটা উচিত নয়, এই কারণে যে কোনো টিমই সেভাবে প্র্যাকটিস করার, টিমকে সেট করার, ফুল টিম পাওয়া, ফরেনার সবাই আসা কেউ পায়নি। হুম তো ন্যাচারালি এখানে ভুল ঠিকটা বিচার করা উচিত নয়। ভুল ঠিক কখন বিচার করবো, যখন আইসিতে 4-5টা ম্যাচ হয়ে যাবে, হুম তখন গিয়ে আমরা ভুল ঠিকটা যে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। এখন তো টিমটাই সেট হয়নি, হুম টিমের অর্ধেক প্লেয়ার ফিট নয়। হুম নতুন কোচ এসছে মোহনবাগানের, হলো আবার নতুন। হুম দেখো, ফাইনাল ম্যাচটা একটা ক্লিক করে গেছে, যে ঘটনাগুলো ঘটেছে, যেভাবে গোলগুলো হয়েছে, হুম তাতে কিন্তু আহ, রোজ ওইভাবে গোল হবে না। এগুলো ওই দিন ঘটে গেছে, ওই দিন ইস্টবেঙ্গলের দিন ছিল। হুম তো ন্যাচারালি এই ঘটনা রেগুলার বেসিসে হবে না। হুম টিম চেঞ্জ হয়ে যাবে, প্লেয়াররা দেখো, প্লেয়াররা ফিট হবে, ম্যাকলারেন ফিট হবে, মিগুয়েরা ফিট হবে। হুম এরা ফিট হওয়া মানে তুমি বুঝতে পারছো টিম কোন জায়গায় চলে যাবে। মাঝমাঠটা স্কিমটা বেটার হয়ে যাবে মন মানে। ম্যাকলারেন ওখানে পজিটিভ ফরওয়ার্ড, গোলগেটার হুম ফরওয়ার্ড, সেখানে টিম পুরো চেঞ্জ হয়ে যাবে। তারপর ছাংতে এসছে, ছাংতে এখনো ফিট নয়, সে ফিট হবে। তো টোটাল ব্যাপারটা কি, যে আপুইয়া এখনো ফিট নয়, হ্যাঁ আপুইয়াকে ইঞ্জুরির পরে এসছে, আবার একটু ইঞ্জুরি হয়েছে, আবার বসেছে, আবার খেলেছে। এটা একটু সময় দিতে হবে। হুম আমরা যদি শুরু থেকেই এদের ওপর এই ডার্বি হচ্ছে বলে আমরা যদি সমালোচনা করি, ঠিক হবে না। দুটো টিমের কোচকে সময় দিতে হবে। হ্যাঁ, এখন বলতে পারো ইজমাইল চারাকে জিতেছে, হ্যাঁ জিতলো, তো জিতলো মানে ইজমাইল ওদিন ইজমাইলের ডে ছিল। হুম আমি অন্তত মনে করি টেকনিক্যালি না গিয়ে, ওদিনটা ইজমাইলের দিন ছিল এই কারণে যে ডুরান্ডে কোনো টিমই টানা প্র্যাকটিস করার সুযোগ পায়নি। হুম প্রত্যেকে 2-2.5 দিন 3 দিনের মাথায় ডুরান্ড খেলতে নেমেছে। হুম তারপরে তো আর খেলার টুর্নামেন্টের মধ্যে প্র্যাকটিস সেভাবে হয় না। না তো ন্যাচারালি টিমের এন্ডিওরেন্স নেই, কেউ 20-25 মিনিটের বেশি লেবার দিতে পারছে না, হুম টিম দাঁড়িয়ে যাচ্ছে। এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে। তো ন্যাচারালি এইভাবে আমি চিন্তা করি না। আমি চিন্তা করি যে ওদের আরো 1 মাস সময় পাবে, 1 মাসের মধ্যে টিম তৈরি হয়ে যাবে। হুম অক্টোবরে আইপিএল শুরু হবে, আমরা 3-4-5টা ম্যাচ দেখলে আমরা বুঝতে পারবো যে টিম কিভাবে তৈরি হয়েছে, বা কোচ কিভাবে টিম সেট করছে। কোচও তো, তারও তো একটা ব্যাপার আছে। সে হয়তো সেদিনকে সাহালকে নামায়নি, নামানো উচিত ছিল, উনি হয়তো অন্য কিছু ভেবেছেন, এটা ওনার চিন্তা ভাবনা। তবে নামালে বোধহয় ভালো হতো। যাকে সে তো ভেবে লাভ নেই, খেলা হয়ে গেছে, ম্যাচ হেরে গেছে। এই বলো। দেবাশিস দা, আরেকটা জিনিস, ডুরান্ডের গোল্ডেন গ্লাভস পেয়েছে বিশাল কাইত। গোটা টুর্নামেন্টে মানে ডার্বিটা বাদ দিলে, ফাইনাল ডার্বিটা বাদ দিলে, তার আগে অব্দি একটা গোল খেয়েছিল। এই কাইতকে কিরম দেখছো, যে দিনের পর দিন যে একটা এরকম পারফরমেন্স, বিশাল কাইতকে কিরম বুঝছো? এখনো পর্যন্ত ইন্ডিয়া যদি কোনো গোলকিপারের কথা বলা হয় তাহলে বিশাল কাজ। সেটা আমি গত বছরও ছিল, গত বছর কারণ লাস্ট 2-3 বছর আছে, অথচ ইন্ডিয়া টিমে ওর জায়গা হচ্ছে না। এটা একটু আমার কাছে অদ্ভুত লাগছে। তো এই মুহূর্তে বিশাল কাজ 1 নম্বর, ইন্ডিয়ার 1 নম্বর গোলকিপার বিশাল কাজ। দেখো, পারফরমেন্সের চেয়ে ব্যাপার হচ্ছে যে কোয়ালিটি কি আছে আশেপাশে গোলকিপার, ঠিক তাদের মধ্যে কে বেটার। এই আমাদের যে কোয়ালিটি আছে তার মধ্যে বিশাল কাজ বেটার, কোনো সন্দেহ নেই। তো বিশাল কাজকে আমি এগিয়ে রাখবো। দেখো, 4টে গোল হয়েছে, গোলগুলো কি হয়েছে টেকনিক্যালি দেখতে গেলে আমি বলতে পারি এইগুলো হয়েছে। এর 3rd গোল, বাকি 4টে গোলে বিশাল কাজের, 3টে গোলে বিশাল কাজের কিছু করার নেই। 3rd গোলটা বিশাল আগে কমিট করে ফেলেছে, যেটা না করলে ভালো হতো। তো এটা হতেই পারে, একটা গোলকিপারের একটা ভুল, এটা হতেই পারে। তার আগে অব্দি তো ভালো খেলেছে। একদমই তাই। দেবাশিস দা, মোহনবাগানের এই জায়গাটা থেকে কি ঘুরে দাঁড়ানো খুব একটা কঠিন হবে? একদমই নয়, একদমই নয়। ভেঙে পড়ার কোনো জায়গায় নেই, কোনো জায়গায় নেই। কেন, এই টুর্নামেন্টটা হচ্ছে, তুমি দেখো, সব লোয়ার লেভেলের ক্লাবগুলোকে নিয়ে হয়েছে। হ্যাঁ, যারা আমাদের এখানে সেকেন্ড ডিভিশন খেলার যোগ্যতা নেই, সেসব টিম এখানে খেলেছে। 7 গোল, 8 গোল, 6 গোল, 5 গোল, মানে মুড়িমুখির মতো হয়েছে। তো সেখানে তুমি বিচার তো এইভাবে করা যাবে না। এবার নিয়ে তুমি যতক্ষণ না আইপিএল হচ্ছে, আর মোহনবাগান টিমের যা কোয়ালিটি, তাহলে মোহনবাগান টিম তুমি বেটার খেলবে। তুমি দেখো না, আমার হিসেব মতো মোহনবাগান ইস্টবেঙ্গল দুটোতেই এবারে আইএসএল চ্যাম্পিয়নশিপ ফাইট হবে।
এই দুটো টিমই চ্যাম্পিয়নশিপ ফাইট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ দেবাশিস দা, থ্যাংক ইউ।